গুড মর্নিং ফ্রেন্ডস, রোড সানরাইজের আরও একটি নতুন মোটো ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পেট্রাপোল আজ আমার ডেস্টিনেশন, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। যাওয়া আসা নিয়ে টোটাল 140 কিলোমিটার রাইড করতে হবে। তো চলো বন্ধুরা, দেরি না করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ভ্লগিং সেট আপে। গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন ফ্রম বেলঘড়ি এক্সপ্রেস। আজ আমার ডেস্টিনেশন বনগাঁও পেট্রাপোল, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। যাওয়া আসা নিয়ে টোটাল 140 কিলোমিটার রাইড করতে হবে। এই দেখো বন্ধুরা, এখান থেকে বনগাঁ পেট্রাপোলের দূরত্ব 68 কিলোমিটার। বেলঘড়ি এক্সপ্রেস সামনে জয়েন হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12-এর সাথে। তো আমি এইবার বেলঘড়ি এক্সপ্রেস ছেড়ে রাইড করব ন্যাশনাল হাইওয়ে 12-এর ওপর দিয়ে। এখান থেকে মধ্যমগ্রামের দূরত্ব 9 কিলোমিটার এবং বিরাটির দূরত্ব 1 কিলোমিটার। আর এই রাস্তাটি বাংলাদেশের যশোর পর্যন্ত গেছে, তাই এই রাস্তাটির আরেকটা নাম হলো যশোর রোড। কৃষ্ণনগর সোজা, বারাসাত সোজা। কিন্তু কৃষ্ণনগর যাওয়ার জন্য তোমাদের বারাসাত ডাকবাংলো মোড় থেকে বাঁদিকের রাস্তাটা নিয়ে নিতে হবে। রাস্তায় গাড়ির চাপ আজকে খুব ভালোই রয়েছে। এই দেখো, চলে আসলাম বিরাটি। বাইক থাকার জন্য আমরা সাইড দিয়ে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছি। এই দেখো, এটাই হচ্ছে বিরাটির গৌরীপুর কালী মন্দির। আমি এখানে যতবার রাইড করেছি আমি বাইরে থেকেই মন্দিরে নমস্কার করে গেছি, কিন্তু এখনও পর্যন্ত মায়ের দর্শন করা হয়নি। অবশ্যই একদিন এই গৌরীপুর কালী মন্দিরে এসে মায়ের দর্শন করে যাব। পেট্রাপোল যাবার রুটটা তোমাদের আমি জানিয়ে রাখছি। তোমরা দেখলে আমি বেলঘড়ি এক্সপ্রেস থেকে যশোর রোড ধরলাম এবং বিরাটি ক্রস করে আমি এখন এগিয়ে যাচ্ছি মধ্যমগ্রামের দিকে। তারপরে বারাসাত চাঁপাডালি মোড় থেকে আমি চলে যাব দত্তপুকুর, তারপরে হাবড়া এবং চাঁদপাড়া বনগাঁ হয়ে আমি চলে যাব বনগাঁ পেট্রাপোল। ওয়াও, কি সুন্দর দেখো বন্ধুরা, আমার ডান দিকের প্লেনটাকে লক্ষ্য করো। আমার ডান দিকে এয়ারপোর্ট, আর এই প্লেনটা এক্ষুনি ওর নিজস্ব ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিল। এত সুন্দর একটা দৃশ্যকে আমি ক্যামেরাবন্দি করব আমি ভাবতেও পারিনি। হঠাৎ প্লেনটাই আমার ক্যামেরাতে চলে আসে এবং আমি রেকর্ড করতে সফল হলাম। বিভিন্ন জায়গায় রাইড করবার সময় সুন্দর সুন্দর দৃশ্য আমাদের সামনে আসে, কিন্তু সেই সময় ক্যামেরা অন থাকে না বলে আমরা রেকর্ড করতে পারি না। এই দেখো আমার বাঁ দিকে শেরে পাঞ্জাব, কিন্তু আজকে আমার ক্যামেরাটা অন ছিল এবং আমার ভাগ্যটা সত্যিই খুব ভালো ছিল, তাই এত সুন্দর একটা দৃশ্য আমি ক্যামেরাবন্দি করতে পারলাম। আমরা মধ্যমগ্রামের খুব কাছেই চলে এসেছি। এই দেখো, ক্রস করছি নোয়াইখাল ব্রিজ। এই দেখো, আমরা এখন রাইড করছি নোয়াইখাল ব্রিজের উপর দিয়ে। এই দেখো, এখান থেকে মধ্যমগ্রাম 2 কিলোমিটার, বারাসাত 4 কিলোমিটার, কৃষ্ণনগর 88 কিলোমিটার, বহরমপুর 176 এবং বনগাঁও এখান থেকে 58 কিলোমিটার। আর বনগাঁও থেকে পেট্রাপোলের দূরত্ব 7 কিলোমিটার। আমরা এখন রাইড করছি দোলতলার উপর দিয়ে। এই দেখো, সামনের রাস্তাটা কত সুন্দর। সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ তার পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, সত্যি এই রাস্তাটার ভিউটা দুর্দান্ত লাগছে। এই দেখো, চলে আসলাম মধ্যমগ্রাম চৌমাথা। ডান দিকের রাস্তাটা চলে গেছে বাদু রোড এবং এইটা চলে গেছে বাদু রোড, এবং বাঁ দিকের রাস্তাটা চলে গেছে মধ্যমগ্রাম স্টেশন। আই লাভ মধ্যমগ্রাম। আমার ডান দিকে রয়েছে আমাদের সকলের পরিচিত স্টার মল, আর এই স্টার মলের সামনে বছরের সবসময় জাম লেগেই থাকে। আমরা এখন চলে আসলাম বারাসাত ডাকবাংলো মোড়। সোজা রাস্তাটা চলে যাচ্ছে কৃষ্ণনগর, অর্থাৎ যারা উত্তরবঙ্গ যাবে তারা ওই রাস্তাটা নেবে, এবং আমরা নিলাম ডান দিক, অর্থাৎ বারাসাত চাঁপাডালি মোড়ের দিকে বনগাঁ পেট্রাপোল যাওয়ার জন্য। যারা উত্তরবঙ্গে যায় রাইড করতে তারা কিন্তু কৃষ্ণনগর হয়েই উত্তরবঙ্গ যায় ওই রাস্তা দিয়ে। এই ডাকবাংলো মোড় থেকে হাবড়ার দূরত্ব 22 কিলোমিটার, গাইঘাটা 35 কিলোমিটার এবং বনগাঁও পেট্রাপোলের দূরত্ব 58 কিলোমিটার। এটাই হলো বারাসাত চাঁপাডালি মোড়। ডান দিকের রাস্তাটা চলে গেছে বসিরহাট, হাসনাবাদ, টাকি, এবং দেখো আমি চলে এলাম এখন বারাসাত বাস টার্মিনাল। বাঁ দিকে হচ্ছে বারাসাত বাস স্ট্যান্ড এবং সামনে কিছুটা গিয়েই আসবে বারাসাত মাছের আড়ত। এই দেখো, বাঁ দিকে হচ্ছে বারাসাত বাস স্ট্যান্ড এবং এই দেখো এটাই হচ্ছে বারাসাতের মাছের আড়ত। আমরা এখন ক্রস করছি বারাসাত কাজীপাড়া রেলওয়ে ক্রসিং। এই দেখো, এখানকার রাস্তাটা খুব খারাপ। এই রেল লাইনটাই চলে গেছে টাকি, হাসনাবাদ, বসিরহাট, ওই লাইনটা, যেটা বাই রোড গেলে তোমরা ওই বারাসাত চাঁপাডালি মোড় থেকে ডান দিকে তোমাদের যে রাস্তাটা দেখালাম ওই রাস্তাটা। আমরা এখন চলে আসলাম দত্তপুকুর। এই জায়গাটার নাম দত্তপুকুর হাটখোলা। এখান থেকে হাবড়ার দূরত্ব 14 কিলোমিটার এবং পেট্রাপোলের দূরত্ব 50 কিলোমিটার। আর বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে দত্তপুকুর স্টেশন হয়ে সন্তোষপুর।
এখান থেকে দূরত্ব 5 কিলোমিটার। সন্তোষপুর নাম তোমরা সকলেই শুনেছো। সন্তোষপুর হচ্ছে ডাকবাংলো মোড় থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য বারাসাত থেকে 10 কিলোমিটার আসবার পর যে চৌমাথা মোড়টা পড়ে ওটাই হচ্ছে সন্তোষপুর। তোমরা যখন উত্তরবঙ্গ যাবে রাইড করতে তখন তোমরা এই সন্তোষপুরের উপর দিয়ে যাবে NH-12 ধরে। এই জায়গাটা হলো বিরা চৌমাথা। বাঁ দিকের রাস্তাটা চলে গেছে বিরা রেলওয়ে স্টেশন এবং ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে চাকলা। তোমরা যারা আমার চাকলা লোকনাথ বাবার মন্দিরের সিরিজটা দেখেছো, তোমরা দেখেছিলে আমরা এই রাস্তা ধরেই চাকলা মন্দিরের দিকে গেছিলাম। সামনে রাস্তায় কাজ হচ্ছে, ওই জন্য এখানে ডাইভারশন করে দিয়েছে। এই রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 112 এবং এই রাস্তাটার আগের নাম ছিল ন্যাশনাল হাইওয়ে 35। যেমন কৃষ্ণনগর হয়ে উত্তরবঙ্গ যাওয়ার সময় আমরা যে যাই ন্যাশনাল হাইওয়ে 12 দিয়ে, ওই রাস্তাটারও আগের নাম ছিল ন্যাশনাল হাইওয়ে 34। অশোকনগর থেকে 1.5 থেকে 2 কিলোমিটার আসবার পর বাঁ দিকে পড়বে এই কলেজটা। এই কলেজটার নাম হলো শ্রী চৈতন্য কলেজ অফ কমার্স। কমার্সের জন্য এই কলেজটা খুব বিখ্যাত। এই দেখো, এই হচ্ছে চৈতন্য কলেজ অফ কমার্স। সামনে আসছে রেলওয়ে ক্রসিং। এটাই হচ্ছে অশোকনগর হাবড়া রেলওয়ে ক্রসিং। বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা দিয়েও হাবড়া যাওয়া যায়, তাহলে তোমরা এই জ্যামটাকে অ্যাভয়েড করতে পারবে। কিন্তু তোমাদের রাস্তাটাকে দেখানোর জন্যই আমি এই যশোর রোড ধরেই পেট্রাপোল যাচ্ছি। এবং এই দেখো, এটাই হচ্ছে হাবড়া অশোকনগর রেলওয়ে ক্রসিং। আর তোমরা ফলো করবে প্রত্যেক কটা রেলওয়ে ক্রসিংয়ের কাছে এই রাস্তাটা প্রচণ্ড খারাপ থাকে। এই দেখো, লরিটা ইন্ডিকেটার না দেখিয়ে ডান দিকে টার্ন নিচ্ছে। কী বলবো, কিছুই বলার নেই। এখন রাইড করছি হাবড়ার ওপর দিয়ে। বাঁ দিকের একটা রাস্তা সোজা গিয়ে নৈহাটির সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। ওই রাস্তাটার নাম হচ্ছে নৈহাটি হাবড়া রোড। ওই রোডটা সোজা গিয়ে আবালসিদ্ধিতে NH-12 সঙ্গে যোগ হয়ে তারপর কল্যাণী এক্সপ্রেসের সঙ্গে যোগ হয়ে সোজা নৈহাটি চলে গেছে। এই দেখো, ডান দিকের রাস্তাটা চলে গেছে হাবড়া স্টেশন। আর তোমরা যারা হাবড়ার নাম প্রথম শুনছো, তোমাদেরকে বলে রাখি, এই হাবড়া কিন্তু ব্যবসার একটি খুব ভালো কেন্দ্রস্থল। কারণ এখানে বড় বড় শপিং মল, দোকান এবং আনাজের গোডাউন সব কিছুই এখানে রয়েছে। পেট্রাপোল 32, গাইঘাটা 10 এবং মসলন্দপুর 9 কিলোমিটার। সামনের রাস্তাটা ফলো করো, দুভাগে ভাগ হয়ে গেছে। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে গাইঘাটা, বাদুড়িয়া, ঠাকুরনগর, মসলন্দপুর। তোমরা ডান দিকের রাস্তাটা না নিয়ে আমরা এই বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিলাম বনগাঁ পেট্রাপোল যাওয়ার জন্য। এই যশোর রোড থেকে গাইঘাটার দূরত্ব 10 কিলোমিটার। কিন্তু তোমরা যদি ডান দিকের রাস্তাটা নিয়ে যেতে তাহলে তোমাদের অনেকটা ঘুরতে হতো। ওই রাস্তাটাও ঘুরে ঘুরে এই যশোরের সঙ্গে মিলিত হচ্ছে, কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে তোমাদের অনেকটা ঘুরতে হতো। একবার মচনন্দপুর যাওয়ার সময় আমি ওই রাস্তা ধরেই গেছিলাম। ওই রাস্তাটাও খুব সুন্দর রাস্তা, কিন্তু যেহেতু আজকে আমি যাব বনগাঁও পেট্রাপোল, তাই জন্যে আমি যশোর রোড ধরেই আমার জার্নিটা চালিয়ে যাব। ওয়াও বন্ধুরা, তোমরা শুধু একবার রাস্তার ভিউটা দেখো। রাস্তার দুপাশের গাছগুলো দেখো কত সুন্দর, এবং গাছগুলোর ডালগুলো এপাশ থেকে ওপাশ এবং ওপাশ থেকে এপাশে এসেছে। তার ফলে মনে হচ্ছে যে আমরা গাছের মধ্যে কোনো গুহার মধ্যে ঢুকছি। এখানে অনেক চায়ের দোকান রয়েছে, একটু চা খেলে খুব ভালো হতো। সামনে দেখো একটা ট্রেন গাড়ি একটা গাড়িকে টানতে টানতে নিয়ে আসছে। এই দেখো, এই গাড়িটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তো আমরা দাঁড়ালাম না এই কারণেই, ওইখানে প্যারেড শুরু হয় বিকেল 5টা থেকে, এবং প্যারেড শুরুর আগে তোমাদের আই কার্ড দেখিয়ে নাম এন্ট্রি করানোর পরই তোমরা ওখানে ঢুকতে পারবে। এই দেখো, এই গাছগুলো কত সুন্দর, পুরো দেখো ডাব্লু যেমন হয় আর ভি যেমন হয় সেই আকৃতির এই গাছগুলো। এই গাছগুলোর নাম হচ্ছে সিরিজ গাছ। দেখো, রাস্তার দুপাশে অসংখ্য সিরিজ গাছ রয়েছে। তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, বনগাঁ পেট্রাপোলে আর্মিদের যে প্যারেডটা হয় সেটা বিকেল 5টা থেকেই হয়। এই দেখো, এখান থেকে বনগাঁ 20 কিলোমিটার, এবং ওই প্যারেড দেখবার জন্য তোমাদের আই কার্ড মানে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা কার্ড দেখিয়ে তোমাদের নাম এন্ট্রি করানোর পরেই তোমরা ওই প্যারেডটি দেখতে পারবে। এছাড়াও তোমরা যখনই কোনো বর্ডার এলাকা যাবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের আই কার্ড অবশ্যই ক্যারি করবে, কারণ বর্ডার এলাকায় গেলে আই কার্ডটা কিন্তু খুব মাস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু খুব সুন্দর কিন্তু সরু। এই রাস্তাটা চওড়া করার জন্য সরকারের তরফ থেকে অনেকবারই উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু রাস্তার দুধারে দেখো এত মোটা মোটা সিরিজ গাছ রয়েছে, তাই রাস্তা চওড়া করতে গেলে এই সমস্ত গাছ কাটা পড়বে। তাই গাছগুলোকে রক্ষা করার জন্যই রাস্তাটা কিন্তু এখনও পর্যন্ত চওড়া করা হয়নি। আর রাস্তার এই পাশে দেখো, এই পাশে এবং ওই পাশে দুপাশেই পুরোটাই কিন্তু চাষের জমি। ধর্মপুর ক্রস করে আসবার পর আমরা এই ব্রিজটা পেলাম, নিচ থেকে বয়ে গেছে যমুনা রিভার। এই দেখো, পানা এবং আগাছায় ভর্তি এই নদীটি। বাঁদিকে যে মন্দিরটা দেখছো ওই মন্দিরটি হচ্ছে একটা কালী মন্দির। এই দেখো, বাঁদিকের এই মন্দিরটাই হচ্ছে একটা কালী মন্দির। আর আমাদের সামনে এইবারে আসবে
গাইঘাটা। আমরা এখন চলে আসলাম গাইঘাটা। হাবড়া থেকে গাইঘাটার দূরত্ব 12 থেকে 13 কিলোমিটার। গাইঘাটা আসবার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে যশোর রোড ধরে তোমরা গাইঘাটা আসতে পারো হাবড়া থেকে, আর একটা হচ্ছে এই দেখো ডান দিকে যে রাস্তাটা ঢুকছে, এই রাস্তাটা কোনটা বলো তো? ওই হাবড়া থেকে যে রাস্তাটা মচরন্দপুর ঠাকুরনগর হয়ে গাইঘাটা চলে যাচ্ছিলো, ওই রাস্তাটাই গাইঘাটা হয়ে দেখো আবার এই যশোর রোডের সঙ্গে মিলিত হলো। তো তোমরা গাইঘাটা দুদিক দিয়ে আসতে পারবে। এই রাস্তাটার সৌন্দর্য আমাকে বারে বারে মুগ্ধ করছে, আর এই গাছগুলোর জন্যই এই রাস্তার সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এবং গাছের গুড়ির মধ্যে দেখো ফান জাতীয় গাছ হয়ে আছে, সেই জন্য গাছগুলোকে দেখতে বেশ সুন্দর লাগছে। আমরা যখন কোনো রাইডে বেরোই, ডেস্টিনেশনটাই কিন্তু মেন লক্ষ্য হয়ে দাঁড়ায় না। অ্যাকচুয়ালি রাস্তার মধ্যে এত সুন্দর ভিউ, নতুন নতুন জায়গায় আসা, এইগুলোই হচ্ছে সবথেকে বেশি ভালো লাগে। এই দেখো না, রাস্তার দুপাশে দেখো ধানের জমি, এবং ধানগুলো দেখতেই পেলে পুরো হলুদ হয়ে আছে। বাঁদিকে একটা অফিস রয়েছে, সরকারি ধান্য ক্রয় কেন্দ্র, অর্থাৎ এখান থেকে সরকারের কাছ থেকে ধান ক্রয় করা যায়। তোমরা আগে যে জমিটা দেখলে ধানের জমিটা পুরো হলুদ হয়ে আছে, অ্যাকচুয়ালি ধান কেটে ঘরে তোলার সময় হয়ে গেছে, এবং ধান বিভিন্ন জায়গার সাথে সাথে এই সরকারি কেন্দ্রেও আসে, এখান থেকেও অনেকে ধান ক্রয় করে থাকে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, তোমরা যারা আমার আগের মোটর ব্লগ দীঘা, পুরী, তারাপীঠ, শান্তিনিকেতন এই সমস্ত ভিডিও দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অবশ্যই একবার ওই সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এরপর আমাদের আরও অনেক ভিডিও আসতে চলেছে, তার মধ্যে যেমন ধরো পুরুলিয়া, দার্জিলিং, গ্যাংটক অথবা আসাম, গুয়াহাটি, মেঘালয় এই সমস্ত ভিডিও। তো সেই সমস্ত ভিডিও দেখবার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং বেল বটনটাকে প্রেস করে রেখে দাও, যাতে নতুন নতুন ভিডিও আসবার পর সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই দেখো, এই একটা বিদ্যালয় রয়েছে, উচ্চ বিদ্যালয়। এটি হলো চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়। দেখতে দেখতে আমরা চলে আসলাম বনগাঁও। আমরা 61 কিলোমিটার রাইড করে ফেললাম। আর এই দেখো, এটাই হচ্ছে বনগাঁ রেলওয়ে ক্রসিং। বনগাঁ কিন্তু খুব বড় জংশন, কিন্তু দেখো এখানে সিঙ্গেল লাইন রয়েছে। বনগাঁ থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন চলাচল তো হয়ে থাকে, তার সাথে সাথে বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত ট্রেন যায়, এবং বনগাঁ থেকে বাংলাদেশ বেনাপোল পর্যন্ত ট্রেন চলাচল হতো। এই দেখো ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বনগাঁও রেলওয়ে স্টেশন। মানে তোমরা যদি স্টেশন যেতে চাও, তোমরা এই ডান দিকের রাস্তাটা নিয়ে নেবে। কিন্তু আমরা যাব বনগাঁও পেট্রাপোল, সেই জন্য আমরা এখন চলে যাব সোজা। আর এই বনগাঁও থেকে বনগাঁ পেট্রাপোলের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। বনগাঁর মার্কেটও কিন্তু অনেক বড়। এই দেখো, আমার বাঁ সাইডে রয়েছে বাজার কলকাতা। এই দেখো, পেট্রাপোল পৌঁছতে আর আমাদের 10 মিনিট মতন সময় লাগবে, কারণ বনগাঁও রেলওয়ে ক্রসিং করার পর ওই জায়গাটাতে অনেকটাই জ্যাম ছিল, তাই ওই জায়গাটাতে একটু সময় লেগে গেল। আর এই দেখো, আমরা এখন ক্রস করছি ইছামতি রিভার, আর এটাই হলো ইছামতি নদীর ওপরে এই ব্রিজটি। ওই দেখো দূরে আরও একটা ব্রিজ রয়েছে। ওই দেখো, এই ইছামতি নদীটি টাকি হাসনাবাদ হয়ে সোজা চলে গেছে বাংলাদেশ, এবং বাংলাদেশে গিয়ে এই নদীটির নাম হয়েছে পদ্মা নদী। তোমরা যারা টাকি গিয়ে নৌকা নিয়ে 3 নদীর মোহনায় মাছরাঙা দ্বীপ গেছিলে, তোমরা কিন্তু এই নদীর ওপর দিয়েই বোটিং করেছিলে। টাকিতে মাছরাঙা দ্বীপ ছাড়াও আরও একটি জায়গা আছে মিনি সুন্দরবন। তোমরা বাই রোড বা নৌকা নিয়েও চলে যেতে পারো মিনি সুন্দরবন। এই দেখো, এই জায়গাটার নাম হচ্ছে শিমুলতলা। ইছামতি নদীর ব্রিজ ক্রস করে আসার পর এই দেখো একটা 3 রাস্তার মোড় পড়লো। এখান থেকে পেট্রাপোল মনে হচ্ছে সোজাই হবে। তারা ওই ট্রাফিক পুলিশটাকে জিজ্ঞেস করি, দাদা বর্ডার সোজা তো? কী উৎসব বুঝতে পারলাম না, দেখে মনে হলো খ্রিস্টানদের উৎসব হবে, কারণ ওখানে একটা যীশুখ্রিস্টর মডেল রয়েছে এবং একজন ফাদারকেও দেখলাম। টাকি মাছরাঙা দ্বীপের মোটোভ্লগের ভিডিও লিঙ্ক
আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে একবার দেখে আসতে পারো, তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। ওইখানে আমরা ইছামতি নদীর ওপরে নৌকা ভ্রমণ করে 3 নদীর মোহনায় মাছরাঙা দ্বীপ গেছিলাম, এবং ওইখানেও একটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আছে, ওইখানেও গেছিলাম। তাছাড়া ওইখানে যা যা দেখবার জিনিস আছে মোটামুটি সব জায়গাতেই ভিজিট করেছিলাম। তো তোমরা পারলে একবার ওই ভিডিওটা দেখে আসতে পারো। এই রাস্তার ভিউটা এত সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো। এই দেখো সাইনবোর্ডে লেখা রয়েছে 6 ঘড়িয়া। বিশেষ করে এই গাছগুলোর জন্যই রাস্তার ভিউটা আরও সুন্দর হয়েছে। এই নিয়ে আমরা 3 নম্বর ব্রিজ ক্রস করছি। এটা হলো নাওভাঙা ব্রিজ, এবং নিচ দিয়ে যে নদীটি, এটা নদী না, এটা হচ্ছে খাল। এটা হচ্ছে নাওভাঙা খাল। এই খালটি আগে গিয়ে দুটো নদীর সঙ্গে মিলিত হয়েছে। একটা হলো বেদনা রিভার এবং আরেকটা হলো কোদালিয়া রিভার। এই দেখো এই রাস্তাটা সোজা এবার চলে গেছে বনগাঁ পেট্রাপোলের দিকে। অনেক জায়গায় রাইড করতে গিয়ে রাস্তার পাশে জঙ্গল এবং গাছ দেখেছি, কিন্তু এত মোটা মোটা গাছ মনে হয় এই পেট্রাপোলের রাস্তাটাতেই আছে। এই দেখো রাস্তাটা এখানে দুভাগে ভাগ হয়ে গেছে। এদিকে রাস্তাটা দিয়ে আমরা যাব, আর এই দেখো বিশ্ব বাংলার একটা বোর্ড রয়েছে এখানে। ওইদিকে লেন থেকে দেখো ট্র্যাকগুলো এইদিকে আসছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় এইদিকে লেন থেকে গাড়িগুলো গিয়ে চেকিং হয়ে বাংলাদেশে প্রবেশ করবে, এবং ওই পাশের লাইন থেকে ট্র্যাকগুলো চেকিং হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করছে। রাস্তার কন্ডিশন খুব ভালো, শুধু রেলগেটের জায়গাগুলোতে রাস্তাটা একটু খারাপ ছিল, বাকি কিন্তু রাস্তার কন্ডিশন খুব ভালো। জয়ন্তীপুর, ওই দেখো হাতি। রাস্তার মাঝখানে যে ডিভাইডারগুলো রয়েছে এবং ডিভাইডারের মধ্যে যে ছোটো ছোটো গাছগুলো রয়েছে, ওইখানেই গাছের পাতা দিয়ে সুন্দর করে হাতির মডেলগুলো তৈরি করা হয়েছে। এই দেখো সামনে একটা অটো যাচ্ছে। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমরা যারা রেলপথে পেট্রাপোল আসবে, তোমরা বনগাঁ স্টেশন নেবে, অটো বা মোটর ভ্যান নিয়ে খুব সহজেই বনগাঁ পেট্রাপোলে চলে আসতে পারবে। জয়ন্তীপুর বটতলা ক্রস করে আসবার পর এই দেখো আরও একটা ব্রিজ রয়েছে, এবং এই ব্রিজের নিচ থেকে যে নদীটি বয়ে গেছে তার নাম হচ্ছে বেদনা রিভার, এবং বেদনা নদীর ওপরেই এই ব্রিজটি। এই নদীটিও বাংলাদেশ পর্যন্ত চলে গেছে। You are entering into India-Bangladesh border area. দেখতে দেখতে আমরা বর্ডারের খুব কাছেই চলে আসলাম। এখান থেকে বর্ডারের দূরত্ব আর 1 কিলোমিটারের মতন হবে। এই দেখো দেশ ট্রাভেলসের বাস। শুধু দেশ ট্রাভেলস নয়, এখানে আমরা আরও অনেক ট্রাভেলসের বাসই দেখলাম। যশোর 30 কিমি, ঢাকা 313 কিমি। যশোর এখান থেকে মাত্র 30 কিলোমিটার। যেহেতু এই রাস্তাটা বাংলাদেশের যশোর পর্যন্ত গেছে, তাই এই রাস্তাটার নাম যশোর রোড। তোমাদের আগেই বলেছি, মনে হচ্ছে বাইক নিয়ে যশোর চলে যাই। বাইক নিয়ে বাংলাদেশ অবশ্যই যাব একদিন। সামনে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এইগুলো দেখে মনে হচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত প্যাসেঞ্জার ইন্ডিয়াতে আসে তাদেরকে নিয়ে কলকাতার দিকে রওনা দেবে। আর এই দেখো ডান দিকের বিল্ডিংটার নাম হচ্ছে প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং অ্যান্ড মৈত্রীদ্বার, আইসিপি পেট্রাপোল। সামনে দেখো গ্রিন লাইন, শ্যামলী, এই সমস্ত ট্রাভেলসের বাসগুলোকে আমরা কলকাতার রাস্তায় চলাফেরা করতে প্রায় দেখে থাকি। আজও পাবলিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। রাস্তায় শুয়ে পড়ো। রাস্তার মধ্যে দাঁড়িয়ে গল্প করছে, কি লোক সত্যি। এই দেখো এখানেও অনেক বাস লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মনে হয় ওপার বাংলা থেকে যে সমস্ত মানুষ আসবে তাদেরকে বিভিন্ন ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার জন্যই এই বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। এবং এখানে দেখো খালেক মার্কেট এবং বিভিন্ন দোকানও রয়েছে। এখানে অনেক দোকান রয়েছে। আর সামনে বোর্ডে দেখো লেখা রয়েছে পেট্রাপোল ইন্টারন্যাশনাল বর্ডার। তো বন্ধুরা আমরা বর্ডার এলাকায় এন্ট্রি করে গেলাম। এই দেখো এখানে ফলের দোকানও রয়েছে, এবং ডান দিকে লক্ষ্য করো, ডান দিকে অটো স্ট্যান্ড রয়েছে। তোমরা যারা বনগাঁ থেকে রেলপথে আসবে, বনগাঁ থেকে এখানে আসবার জন্য তোমাদের কোনো প্রবলেমই হবে না। এই দেখো একজন আর্মি গেল। তো এখানে কোথাও ভালো জায়গা দেখে বাইকটাকে এবার পার্কিং করতে হবে। থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া, কাম এগেন। 6 ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ যারা ইন্ডিয়া এসে আবার বাংলাদেশ ফিরে যাচ্ছে তাদের উদ্দেশ্যেই বার্তাটি। ওই দেখো মৈত্রীদ্বার বিল্ডিং থেকে চেকিং করে বাংলাদেশ চলে যাচ্ছে। ওই দেখো বন্ধুরা, এটাই হলো পেট্রাপোল ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। বন্ধুরা বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছু সমস্যা থাকার জন্য এখন এখানে প্যারেড বন্ধ রয়েছে। আর এই দেখো বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ। বর্ডারের এই জায়গায় ভিডিও করা বারণ, তাই আমরা এখানে অনেক ফটোশ্যুট করলাম। প্যারেডের সময় বাংলাদেশের নাগরিকরা এইখানে এবং ইন্ডিয়ান নাগরিকরা এখানে বসে প্যারেড দেখেন। বর্ডারে কর্মরত বিএসএফ জওয়ানদের ব্যবহার সত্যিই খুব ভালো, এবং ওনারা খুব হেল্পফুল। ওনারা ট্যুরিস্টদের সাথে খুব ভালো ব্যবহার করে থাকেন। ওই দেখো ওই লরিটি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করছে। বন্ধুরা আমাদের বর্ডার দেখা পুরোপুরি কমপ্লিট। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তোমরা যারা বাইক নিয়ে আসবে তোমরা এখানে বাইক পার্কিং করতে পারো, আর যারা 4 চাকা নিয়ে আসবে তোমরা ওই আগে পার্কিং করতে পারবে।
বন্ধুরা, রাস্তার পাশের এই সমস্ত দোকান থেকেই তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের কারেন্সির এক্সচেঞ্জ করতে পারবে। আর এই দেখো, এটাই হলো প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং অ্যান্ড মৈত্রী দুয়ার আইসিপি পেট্রাপোল। তোমাদের আগেও এই বিল্ডিংটা আমি দেখালাম। এইখানেই মনে হচ্ছে প্যাসেঞ্জারদের আইডি, লাগেজ সব কিছুর ভেরিফিকেশান করা হয়। আমি আরও একবার স্যালুট জানাচ্ছি ভারতীয় জওয়ানদের, কারণ ওনারা অভ্যন্তরীণ এবং বহিরাগত শত্রুদের থেকে রক্ষা করে আমাদেরকে সুরক্ষিত করে রেখেছেন। ওনাদের জন্যই আজ আমরা এত সুরক্ষিত। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে। তার সাথে পেট্রাপোল বর্ডার তোমরা আগে এসছো কি না এবং তোমাদের বর্ডারটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানিও। আমার বাঁ দিকে লক্ষ্য করো, এখানে পর অনেকগুলো সরকারি অফিস রয়েছে এবং এই দেখো এখানে বিএসএফরাও রয়েছে। তো বন্ধুরা, আমার এরপর আরও অনেক ভিডিও আসতে চলেছে। যেমন ধরো, এরপরেই আমি যাচ্ছি পুরুলিয়া এবং তারপর যাব দার্জিলিং, পেলিং অথবা গ্যাংটক এবং গ্যাংটকের সাইডটা। আপনার যাত্রা শুভ হোক। এখান থেকে কলকাতা 75 কিলোমিটার এবং বারাসাত 59 কিলোমিটার। তো আমার সেই সমস্ত মোটো ভ্লগ ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং বেল বটনটাকে প্রেস করে রেখে দাও, যাতে নতুন নতুন ভিডিও আসবার পর সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানে শেষ করলাম। পেট্রাপোল বর্ডারের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও। তার সাথে একটা লাইকও করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে রোড সানরাইজের পরবর্তী মোটো ভ্লগে।